দেখো, একটা তো প্রচলিত প্রবাদই আছে, যারা অতি গর্জন যাদের, সেই গর্জনে বর্ষণ হয় না। যারা অতি গর্জায় বর্ষা হয় না তারা। তা আজকে দু তরফের যে গর্জন, বিশেষ করে আমি তৃণমূলের গর্জনের কথাই বলছি, যে যারা এ রাজ্যে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রীর থেকে শুরু করে শাসক দলের নেত্রী, এই রাজনৈতিক যাত্রাপথে সবচাইতে বেশি যেটা নিয়ে উনি আন্দোলন করেছেন সেটা হচ্ছে ভোটার সংস্কার অনুপ্রবেশের বিরুদ্ধে 1-to-1 লড়াই। এমনকি 21শে জুলাই যে ওরা মঞ্চ করে শহীদ স্মরণ করে, সেটাও তো ছিল একটা ইলেকশন রিফর্মের জন্যই লড়াইটা। আজকে তিনি যখন ক্ষমতায় আসীন হলেন, তার সাথে বিজেপি বিরোধী আরো রাজ্যগুলো এসআইআর করলো, তারা পায়ে পা রেখে কিন্তু ঝগড়া করেনি। আজকে এই যে একের পর এক এ রাজ্যে ভোটার হচ্ছে বাংলাদেশি, হেনস্থা হলো রাজ্যবাসী, এই যে একের পর রাজ্য প্রশাসনের ফেলিওর, এটা আমার কথা নয়, মাননীয় সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে যে কমিশনের উপরে আস্থা নেই, কিন্তু রাজ্য প্রশাসনের উপরেও আমরা আশাহত। এর থেকে তো পরিষ্কার আজকে এই ট্রাইব্যুনালে যাওয়ার ক্রেডিটটা যদি মমতা ব্যানার্জি নিয়ে থাকেন, তাহলে ট্রাইব্যুনালের আজকে যে মাত্র 136 জন 34 লক্ষ অ্যাপ্লিকেন্টের মধ্যে, তোমার চ্যানেলে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে এসআইআর এ যে 27 লক্ষের নাম বাদ গেছে, তারা কিন্তু একদম রিমার্কস কলামে এই বিচারপতিরা লিখে দিয়েছে। এখান থেকে পরবর্তী ট্রাইব্যুনালের বিচারপতি এটাকে ডিঙ্গিয়ে কতটা আনতে পারবে আমরা সন্দেহ। তোমার চ্যানেলে বলেছিলাম 100টা নাম উঠলেও আমরা অনেকটাই ভাববো সঠিক।